মার্চ ফর গাজা কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে সেখানে। সবার কণ্ঠেই যেন এক দাবি, গাজার গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনের পাশে দাঁড়াও। তবে এদের মধ্যে বিশেষভাবে মানুষের নজর কেড়েছেন এক ঘোড়সওয়ার যুবক। ঘোড়ায় চড়ে সে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এ গণজমায়েত। শনিবার বিকেলে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি শুরু হয়। যুবকটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘোড়া ছোটাতে দেখা যায়। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তাকে ঘিরেই অনেকে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন। এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তারা। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোকের হাতেই ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। কারো হাতে ফ্রি প্যালেস্টাইন, গণহত্যা বন্ধ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড। কেউ বা প্রতিবাদী স্লোগান দেন, কেউ দাঁড়িয়ে থাকেন নীরবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, যেখানে শিশুরা প্রতিদিন বোমার আঘাতে মরছে, সেখানে নীরব থাকা অপরাধ। সবাই গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এই কর্মসূচিতে এসেছেন বলে সাংবাদিকদের জানান। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে শুক্রবার মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিরা ভিডিও বার্তা প্রকাশ করেন।